সারা বাংলাদেশ ব্যাপী আমরা স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে আমরা সমস্যাগুলি নির্দিষ্টকরণ করতেছি সমাধানের লক্ষ্যে। তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা দায়িত্ব গ্রহণ করেছি মাত্র 6 মাস, এখনো পরিপূর্ণ হয়নি। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে স্বাস্থ্য খাতের উপর কোনো রকম নজর দেওয়া হয়নি। যা কিছু দিয়েছে টাকা বরাদ্দ করে ওদের নিজেদের লোকজন টাকা নিয়ে চলে গেছে, ভঙ্গুর অবস্থায় বিল্ডিংগুলি ফেলে রেখে কোনো যন্ত্রপাতি কিনে নেই, যা কিনেছে অতিরিক্ত টাকা কিনে টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে। আমরা এই ভঙ্গুর অবস্থা থেকে স্বাস্থ্য খাতকে উঠানোর জন্য চেষ্টা করছি। এখানে আপনাদের একটা বিল্ডিং হচ্ছে, আপনারা জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়া রহমান সাহেব ক্ষমতা আসার পরে সর্বপ্রথম বাংলাদেশে 31 শয্যা হাসপাতাল করে, 19 থেকে 31 করে গ্রাম এলাকায়, উপজেলা এলাকায়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা এসে থেকে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল উন্নীত করে। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 101 শয্যা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। সারা বাংলাদেশে তো একবারে আমরা করতে পারবো না, আমাদের টাকার সংকট আছে। এই বছর আমরা যতগুলি নেব তার মধ্যে আপনাদের হামচর এলাকা ইনশাল্লাহ 101 শয্যা। আমরা আরেকটা প্রোগ্রাম নিচ্ছি, গ্রাম এলাকায় একটা হেলথ হাব করতেছি আমরা। প্রতিটি ওয়ার্ডে 3টা করে কমিউনিটি সেন্টার, কমিউনিটি হেলথ ক্লিনিক থাকে বা ফ্যামিলি কেন্দ্র থাকে। আমরা একটা করে নতুন বিল্ডিং করতেছি, বিল্ডিং বা যেগুলি নতুন পুরান আছে এগুলিকে সুন্দর করতেছি। ওইখানে ডাক্তার থাকবে, আমাদের 3 ওয়ার্ডের রুগী দেখার জন্য ডেলিভারি রুমও থাকবে, যেটা আপনি বললেন ডেলিভারি রুম, ওইটাও থাকবে। আমরা আপনাদের এই ওয়ার্ড ভিত্তিতে আমরা হেলথ হাবটা করতেছি, মানে প্রাইমারি হেলথ কেয়ার, এটার আন্ডারে ফ্যামিলি প্ল্যানিং, তারপর হেলথ কেয়ার যারা পরিদর্শক সব আমরা এক করে একটা হাবের আন্ডারে, একটা ছাতার আন্ডারে আমরা কাজ করবো। ওইটার নাম হল ফ্যামিলি হেলথ কেয়ার। তার অধীনে এরা কাজ করবো। ওদের জন্য প্রতি 3 ওয়ার্ডে, পুরানো 3টা ওয়ার্ড ছিল, এখন তো ভেঙে 9টা হয়েছে, ওই প্রতি 3টে ওয়ার্ডের একটা ওয়ার্ডে একটা করে হাব হবে। ওইটা ইনশাল্লাহ আমি এই হামচর উপজেলাকে ওইটা তো আমি ইনক্লুড করবো এবং পর্যাপ্ত ডাক্তার দেওয়া হবে। আমি সবকিছু দেখে গেলাম। এখানে যাদের অবহেলা আছে সিভিল সার্জনকে উদ্যোগ করতে বলেছি আমি এখান থেকে, কারণ ওনার কোনো খেয়ালই নেই আমার এখানে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন পাইনি, তারপর ডেঙ্গুর ভ্যাকসিন ইঞ্জেকশন পাইনি। এইগুলি যে উত্তর পেয়েছে এতে আমি সন্তুষ্ট হতে পারি। পিএইচএফও চিঠি দিয়েছে, উনিও দায় সারা মতো চিঠি দিয়ে বসেছে। একটা রুগী আসলে আমার কুকুরের কামড় মারাও যেতে পারতো, যাকে আল্লাহ রহমত করেছে। আমি অর্ডার দিয়েছি ঢাকা থেকে আজকে গিয়ে ভ্যাকসিন আনার জন্য, আমাদের ভ্যাকসিন অভাবে। ইউনো সাহেবকে বললেও ভ্যাকসিন দিতে পারতো। বাথরুমের অবস্থা দেখেছেন, একটা লেবার রুম ইউনো সাহেব করে দিয়েছেন। আমি এখানে কিচেন রুমের ভিতর থেকে সিলিন্ডারটা বাইরে সরিয়ে নেওয়ার জন্য ইউনো সাহেবকে বলেছি, উনি সেটা করে দেবেন। বাথরুমটাও উনি যে বাথরুম রেখেছে এটা একেবারে কি বলবো আর যাতা অবস্থা, সেই বাথরুমটা ইউনো সাহেব করিয়ে দেবেন। আর যত তাড়াতাড়ি পারি আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, আমাদের ওই বিল্ডিংয়ের কাজটা শেষ হবে, নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে জয়েন হয়ে 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে, যেটার মধ্যে নতুন প্যাথোলজি দেবো আমরা, অত্যাধুনিক প্যাথোলজি থাকবে, লেবার রুম থাকবে মানুষের জন্য, তারপর আপনার থাকবে ওই যে ফিজিওথেরাপি সেন্টার আলাদা করে থাকবে। ফিজিওথেরাপির জন্য একজন পুরুষ থাকবে পুরুষের জন্য, মহিলা থাকবে মহিলাদের জন্য। ওই হাসপাতালটাতে আমরা জায়গা খালি রাখতেছি, 10 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার হবে কিডনির, যেটা আমরা পর্যায়ক্রমে করবো আগামীতে। এখন শুরু হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা হাসপাতালে, 50 শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে হবে ডায়ালাইসিস কিডনি রোগীর জন্য, আর জেলা সদর হাসপাতালে হবে 10 শয্যা ডায়ালিসিস। অলরেডি আমরা মেশিন কেনার জন্য দরপত্র আহ্বান করার কথা বলে ফেলেছি, সব কিছু ফাইনাল হয়ে গেছে, লোকবলও পেয়েছি, ডাক্তারও আমরা রেডি। তার পরবর্তী পর্যায়ে আমরা আপনাদের উপজেলা লেভেলে এসে করবো ডায়ালাইসিস দেওয়ার জন্য, যাতে কিডনি রোগীদের বাইরে না যেতে হয়। আগামী আমাদেরকে একটু সময় দেন, একটা ভঙ্গুর অবস্থা থেকে আমরা স্বাস্থ্যটাকে উন্নত করতে চাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা, আমাদের মাননীয় এমপি সাহেব লোকাল আছেন, উনি দেখেন উনি কত দরদা করেছেন আমাকে। আমার প্রোগ্রাম ছিল অবশ্য লক্ষ্মীপুরে যাওয়ার আগে, ওনাকে আমি বলি না, উনি আমার বলছেন আমার এনে যাইতে হবে। তারপর আমি কিন্তু ওনাকে উনি একমাত্র এমপি যাকে আমি জানাই আসছি, উনিও কাউকে বলেন। একটা বিষয়, আমাদের এখানে অ্যাম্বুলেন্স আছে কিন্তু ড্রাইভার নাই। পাশাপাশি আরেকটা বিষয়, আমাদের এখানে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আছে, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভালো ধরনের টেকনোলজিস্ট নাই। আমরা আসলে এখানে যারা বিভিন্ন ধরনের ল্যাব টেস্ট গুলো হয়, এখানে আপনার অনিরাপত্তার মধ্যে দিয়ে আসলে এটা চিকিৎসাটা হচ্ছে এই বিষয়ে।